আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাহেখ বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। আমি আবুধাবি থেকে বলছি শাহেখ। কোথায়? আবুধাবি। আবুধাবি, মাশাআল্লাহ, বলেন। জি শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার এলাকাতে বাড়ির পাশে মসজিদ একটু দূরে হওয়াতে এখন আমি সামাজিকভাবে কিছু লোকের সাথে একসাথে হয়ে, যদিও তারা সহিহ আকীদা বা দিন বুঝে না, বেদাতি, একটা মসজিদ দেওয়ার জন্য চাচ্ছি, যাতে করে মানুষ সালাত আদায় করে। এখন হুম। এতে আমি নিজেও কিছু টাকা পয়সা দিয়েছি এবং দিতেছি, এবং কি এলাকার লোকজনের সহযোগিতা করতেছে। এখন এই মসজিদে তো কোরআন সুন্নাহর মসজিদ না। এই ক্ষেত্রে কি আমার পাপ হবে? এখানে মসজিদ দেওয়াটা আমার কি ঠিক হবে, বা আমি এখানে কি অর্থ দেওয়া কি ঠিক হবে? কেন কোরআন শোনার মসজিদ না? কারণ ওরা কোরআন শোনার প্রচারে বাধা দিচ্ছে। না, ওইখানে ওই সমাজ ব্যবস্থাটাই বেদাত, বেদাত শিরক সব মিশ্রিত সমাজ কেন? ব্যবস্থায়। গ্রাম, অত্যন্ত তারা গ্রাম অঞ্চল। তারা মাজারে যাওয়া বেদাতি না ওই আধা আধি বেদাতি? না না, মাজারে, মাজারের কোনো লোক নাই। মাজারে বা ওইদিকে মাজার, মাজার পন্থী নাই, মাজার, তবে ওই যে চিল্লাপন্থী আছে। হ্যাঁ, সরমোনাই আছে ওরা- এবং কি তাবলিকি আছে, এগুলা আর কি। হ্যাঁ, বলছি সরমোনাই বলছি আশেপাশে বেশি। যদি কোরআন সুন্নাহর অনুসারী মানুষের সংখ্যা না থাকে সে এলাকায়, তাহলে একে মসজিদ বানিয়ে সে মসজিদ পরিচালনা করা সামলানো সম্ভব নয়। মসজিদ হয়তো বানাবেন, তারপরে ওরা গায়ে জোরে দখল করে নেবে, সেটাও ক্ষতি করবে। এই জন্য কোরআন সুন্নাহর অনুসারী ভাইদেরকে প্রথম নসিহত করবো যে আপনারা এক দুইজন চারজন আছেন, হুট করে মসজিদ বানাবেন না, তাদের সাথে সালাত আদায় করবেন। কারণ তারা দাওয়াতের ক্ষেত্রে আপনাদের তাদের সাথে মিলেমিশে থেকে তাদেরকে হকটা বোঝাবার চেষ্টা করবেন এবং তাদের গোঁড়ামিটা দূর করার চেষ্টা করবেন উত্তম পন্থায়। আল্লাহ বলেছেন, উদু ইলা রাব্বিকা বিল উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। জি, হিকমতের সাথে, কৌশলের সাথে, কখন কোন কথা বলতে হবে, কাকে কিভাবে বলতে হবে, আর উত্তম উপদেশ দেওয়ার নম্র ভাষায় ভালো আচরণের সাথে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে, ঘৃণা ছড়াতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, কখনো যদি কারোর সাথে প্রয়োজন হয় তর্কের, তো সেটা উত্তম পন্থা, বেশি উত্তম পন্থা হইতো। যদি দেখা যায় যে না, তর্ক করলে এখানে করে রেষারেষি হয়ে যাবে, তাহলে সেটা বর্জনীয়। এই জন্য তাদের সাথে মিলেমিশে সার্বিক সহযোগিতা করা, অনেক ক্ষেত্রে, বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত মুসলিম হিসাবে। বেশ কিছু বিষয়ে তাদের সাথে ভিন্নতা রয়েছে, তারা কিছু বিদআতে লিপ্ত রয়েছে, কিছু সুন্নতের খেলাফ কাজ করে বা সুন্নতগুলি আমল করে না। এজন্য চেষ্টা করবেন তাদের সাথে থেকেই সালাত আদায়ের, আল্লাহ তৌফিক দান করে। এবং তাদের এমামতিও যদি হয়, তবুও কারাহাতের সাথে, আপত্তির সাথে, যেহেতু সরাতে পারছেন না, পরিবর্তন ঘটাতে পারছেন না, তাদের এমামতিতে সালাত আদায় করা জায়েজ। জি। এবং তাদের সাথে সহযোগিতা, মসজিদ, দিনী প্রতিষ্ঠান, দিনী কাজে যৌথভাবে সহযোগিতা প্রয়োজনে জায়েজ। কিন্তু যদি দেখা যায় যে না, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ মোটেই হইতে দিবে না, কোরআন সুন্নাহর অনুসরণে সালাত আদায় করলে আমাকে সেই মসজিদ থেকে বের করে দিবে, এমন সংকীর্ণতার গোঁড়ামি রয়েছে, তাহলে এরা কোরআন হাদিসের দুশমন হবে, কোরআন হাদিসের শত্রু। কোরআন হাদিসের শত্রু যদি হয়, তো তাদের সাথে সহযোগিতা করা তখন জায়েজ হবে। দেখবেন তাদের পরিস্থিতি, যদি তাদের মধ্যে নমনীয়তা থাকে, যদিও তারা অবুঝ, তাদের কাছে সহি দাওয়াত পৌঁছেনি, যার ফলে তারা কিছু ভুল ভ্রান্তিতে রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে, তাহলে তাদের সাথেই থাকবেন। আর যদি দেখা যায় যে কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো স্থান নেই, সেখানে অবকাশ নেই, তাহলে তাদের সাথে কাজ না করে অন্য এলাকা বরং হিজরতের চেষ্টা করবেন। সেই এলাকায় স্থির থেকে গেলে আপনার আগামী প্রজন্ম বিভ্রান্ত হওয়ার বড়ই সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি হেদায়েত হয়েছেন, আপনার ছেলে মেয়ে গুমরাহ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ।